এইচএসসি 25 ব্যাচ, তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করছো তারা হয়তো সারা বছর কিছুই পড়োনি অথবা তোমাদের প্রিপারেশনে ঘাটতি আছে। তো আমি আজকে কথা বলবো কিভাবে তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে সিকিউতে 4 দিন পরে 40+ কনফার্ম করতে পারো। চলো শুরু করি। ফিজিক্সের আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা চ্যাপ্টার সিলেক্ট করব। যেমন আমার পার্সোনাল সাজেশন থাকবে ভেক্টর, কাজ ক্ষমতা শক্তি, আদর্শ গ্যাস, পর্যাবৃত্ত গতি এবং পদার্থের গাঠনিক ধর্ম। এখন তোমরা তোমাদের কমফোর্ট মতো যে কোনো 5টা সিলেক্ট করতে পারবা যেগুলো তুমি একদম ভালো করে পারো। এন্ড আমার পার্সোনাল মতামত থাকবে এই 5টা, কারণ বিগত বছরগুলোতে এই সিকিউ এই এই যে 5টা চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে সিকিউ আসছে। চলো তোমরা ফার্স্টে কি করবা, চ্যাপ্টার সিলেক্ট করবা। তারপরে চ্যাপ্টারগুলো সিলেক্ট করে কিভাবে পড়বা, ফার্স্টে তোমরা সূত্রগুলো, যে সূত্রগুলো আছে একদম টোটালি মুখস্থ করে ফেলবা। সূত্র কিভাবে কাজ করে, কোনটা থেকে কোনটা নেওয়া যায়, কিভাবে ট্রান্সফরমেশন করা যায় সব। তারপরে করবা কি, সূত্র শেষ তোমরা করবা কি, টেস্ট পেপার ধরবা। টেস্ট পেপার ধরে ফার্স্টে দেখবা যে টেস্ট পেপারে টাইপ ওয়াইজ আলাদা করা আছে। যেমন দেখবা একটা টাইপ অলওয়েজ আসে, যেমন ভেক্টরের ক্ষেত্রে হইতে পারে নদী নৌকা, কাজ ক্ষমতা হইতে পারে কি পুয়ার ম্যাথ গুলো। তো তোমরা যারা ভেক্টরের যে কাজ ক্ষমতা ভেক্টর পারছো না, কাজ ক্ষমতা শক্তি পারো না, টাইপগুলো নদী নৌকার টাইপ তুমি যদি ইউটিউবে সার্চ দাও কয়েকশো ভিডিও পাবা। তোমাদের যাদের বেসিক একটু দুর্বল তারা একটা বা দুটা ভিডিও দেখে তারপরে তোমরা সিকিউটা সলভ করতে পারবা। সিকিউ কিভাবে সলভ করবা, সিকিউ ফার্স্টে শুরু করবা বোর্ড কোশ্চেন দিয়ে। বোর্ড কোশ্চেনে তুমি কমপ্লিট একটা দিন দিবা ভেক্টরকে, কমপ্লিট একদিন দিবা কাজ ক্ষমতা শক্তিকে, কারণ এগুলো একটু বড় বড়, এগুলো অনেক বড় বড় চ্যাপ্টার, এগুলোতে একটু সময় বেশি নিবে। এরপর বাকি 3টা আদর্শ গ্যাস, পদার্থ গতি, গাঠনিক ধর্ম তোমরা 2 দিনে কমপ্লিট করবা, যেহেতু এগুলো একটু ছোট ছোট চ্যাপ্টার। তারপরে আমরা বোর্ড কোশ্চেন কমপ্লিট করার পরে যদি তোমরা সময় পাও তাহলে কলেজ কোশ্চেন ধরবা। কলেজ কোশ্চেন ম্যান্ডেটরি না ধরাটা, কিন্তু আমি বলবো যে বোর্ড কোশ্চেনের সাথে সাথে কলেজ কোশ্চেনটা ধরলেও তোমাদের 40+ 100% এনশিওর হবে। এবার তোমরা একদিন নিবা ভেক্টরে, এখন একদিন নিবা সম্পূর্ণ একদিনই তোমরা ভেক্টরের পিছনে লাগাবা। কিভাবে, ভেক্টর একটু বড় চ্যাপ্টার, ভেক্টরটা তুমি সূত্রগুলো মুখস্থ করবা, সূত্রগুলো ধরবা। যদি তুমি বোর্ড কোশ্চেন গুলো থেকে দেখো যে হ্যাঁ তুমি সবগুলো পারতেছো, টাইপ ওয়াইজ এগুলো চেষ্টা করতেছো, তাহলে তুমি আগে যাবা, কাজ ক্ষমতা শক্তিতে আগে যেতে পারো। এভাবে তুমি করবা কি, ফার্স্টে করবা কি চ্যাপ্টার সিলেক্ট করবা যদি তোমার নিজের পার্সোনাল প্রেফারেন্স থাকে, ও ইটস ওকে। আর যদি তুমি কিছুই না পড়ে থাকো, তুমি ভেক্টর, কাজ ক্ষমতা শক্তি, আদর্শ গ্যাস, পর্যাবৃত্ত গতি, গাঠনিক ধর্ম এগুলো থেকে যে কোনোভাবে তুমি অ্যান্সার করতে পারবা 5টা সিকিউ 100% শিওর। তারপর তুমি সূত্র মুখস্থ করবা, টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন সলভ করবা, কলেজ কোশ্চেন সলভ করবা। তোমার 4 দিনে তুমি এইচএসসি তে কম করে 40+ পাবা 100% শিওর। এখন গঘ গেল, আমাদের আসলে কখর ক্ষেত্রে আমি কিন্তু গঘর ক্ষেত্রে কলেজ কোশ্চেনটা ম্যান্ডেটরি বলিনি, কিন্তু কখর ক্ষেত্রে তোমাকে কলেজ কোশ্চেন ম্যান্ডেটরি পড়তেই হবে। কারণ এখন তুমি ডিরেক্ট মুখস্থ না করে আমি বলবো তুমি কনসেপ্ট ওয়াইজ আগাও, কারণ কোশ্চেন যদি কখনো ঘুরে দেয় যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে এন্ড তুমি ওই অনুসারে কাজ করতে পারো। লাস্ট কথা এটাই বলবো যে কখর জন্য যদি তুমি পড়তে চাও তাহলে কখর জন্য করবা কি, বোর্ড কোশ্চেন সলভ করবা, কলেজ কোশ্চেন গুলো সলভ করবা, কখগুলো জাস্ট যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হবে ওগুলো বেশি করে পড়বা, হয় মুখস্থ করবা না হলে কি কনসেপ্ট ক্লিয়ার করবা। ভাই আর পার্সোনাল সাজেশন থাকবে তুমি মুখস্থ না করে কনসেপ্টটা ক্লিয়ার করো। এটা করলে সুবিধা হবে কি, যদি কোশ্চেন তোমার ঘুরিয়ে দেয় কোনো কারণে, তোমার ডিরেক্ট কোশ্চেন না দেয় একটু ঘুরিয়ে দেয়, তখন তুমি কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তুমি কোশ্চেনটা ইজিলি বুঝবা এন্ড ওই অনুসারে অ্যান্সার করে আসতে পারবা। এন্ড এই যদি তুমি এই সাজেশনস গুলো মেনটেন করে চলো, আমি দেখবো যে কে তোমার সিকিউতে 40+ আটকায় যদি তুমি পরীক্ষার হলে না উলাও।